আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ তাআলা ভালো রাখছেন। আজকে কি বৃষ্টি হচ্ছে আপনাদের কোথাও? মানে আপনারা যেখানে আছেন জায়গা অনুযায়ী? হুজুর, আমাদের চুয়াডাঙ্গা জেলায় ২-৩ ধরে বৃষ্টি হচ্ছিল, আজকে বন্ধ হয়েছে। যাক আল্লাহ স্বস্তি দান করছেন। আলহামদুলিল্লাহ। আসলে বৃষ্টি আল্লাহ তাআলার নিয়ামত আবার। জি, জি। বেশি হলে আবার বিরক্তিকর, কষ্ট। হুম। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখেন এবং কি আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সবাইকে সহিহ ইলম শিক্ষা করার তৌফিক দান করেন। সহিহ ইলমের মাধ্যমে মানুষ কি হয়? উপকৃত হয়। আচ্ছা। আর এটাকে বলা হয় ইলমে নাফিয়া। আর আমরা যখন ইলম অন্বেষণ করতেছি, ক্লাস করার মাধ্যমে, আবার পড়ার মাধ্যমে, বই পুস্তক দেখার মাধ্যমে, তো আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। আল্লাহ আমাকে ইলমে নাফিয়া দান করেন। ইলমে নাফিয়া অর্থ উপকারী ইলম। এই ইলম দ্বারা মানুষ উপকৃত হবে। এটাকে বলা হয় ইলমে নাফি। আর যদি ইলমে নাফি না হয় তাহলে ওটা কি হবে? ওই ইলম দ্বারা সে উপকৃত হতে পারবে না। ইলম থাকা সত্ত্বেও সে ইলমের বিরুদ্ধে কাজ করবে। আল্লাহ তাআলা যেটা চাইবে ওটার বিরুদ্ধে কাজ করবে। তো যাই হোক, মানুষের মস্তিষ্ক এবং কি আল্লাহ তাআলার হাতে। সমস্ত কিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা সবসময় কাদের মতলব। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। হ্যাঁ? সেকেন্ডের মধ্যে মানুষের যেহেনকে ঘুরিয়ে দিতে পারে। ভালো মানুষ থেকে পাগলা বানায় দিতে পারেন। আর পাগলাকে ভালো বানায় দিতে পারেন। এজন্যই আল্লাহ তাআলার কাছে সবসময় কি করা? দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া। আল্লাহ ইলমের মধ্যে বারাকাত দান করেন, ইলমে নাফি দান করেন, উপকারী ইলম দান করেন। আমিন, আমিন। এতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ মস্তিষ্কের মাধ্যমে আমরা কি করতে পারবো? ইলম অন্বেষণ করতে পারবো। আর হিম্মত রাখা দরকার। কারণ মানুষ হিম্মতের মাধ্যমে কি অনেক কাজ করে ফেলে। কঠিন থেকে কঠিন কাজ পর্যন্ত করে ফেলে। কঠিন থেকে কঠিন কাজ মানুষ কি করে? করে ফেলে। হিম্মতের দ্বারা। হিম্মত না থাকলে সেও হিম্মত না থাকলে সে কি করে? ওই কাজ থেকে বিরত থাকে, কাজ করতে চায় না বা কাজ করার কি করে? কাজ করতেও মনে চায় না। কাজ করার ইচ্ছা থাকলেও সে পায় না। তো হিম্মতের মাধ্যমে মানুষ অনেক বড় থেকে বড় কাজ করে ফেলে। কি বলেন? শোনা যাচ্ছে কথা? হ্যালো? উস্তাদ শোনা যাচ্ছে, আপনি বলেন জি। উস্তাদ। আচ্ছা। শুনতে পাচ্ছি হুজুর। আচ্ছা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। হুম। এখন কোথায় সবক ছিল জানি? পড়া যায়, একজন পড়েন। পড়া দেওয়া ছিল যে আকীদা না এটা? জি, আমি পড়ছি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আঙ্গুঠি, ছিল্লি, চুড়ি, হুম, কাঙ্গান, আগেরা, আগার,
ढीले हो के হুম, भी হুজুর हिलाने স্ক্রিনটা দেখতে পাচ্ছি कि না। इनके একটু দাঁড়ান। नीचे স্ক্রিন শেয়ার করা হয় না। पानी भेज जाए तब भी इनका हिलाना लेना मुस्तहब है। হিলালে না। हिला लेना मुस्तहब है। জি, মাশাআল্লাহ। আঙ্গুটি চুড়ি বালা যদি এরকম ঢিলে হয় যে সহজে উহার নিচে পানি পৌঁছাতে পারে তবু সেগুলি নাড়াইয়া ভালোরূপে খেয়াল করিয়া উহার নিচে পানি পৌঁছানো। পৌঁছানো মুস্তাহাব। হুম, और अगर इसे तंग हो के बगैर हिलाए पानी ना पहुँचे का गमन हो तो इनके हिलाकर अच्छी तरह पानी पहुँचा देना ज़रूरी और হুম, वाजिब है। হুম, আর যদি ঢিলা না হয় এবং পানি না পৌঁছাবার আশঙ্কা থাকে তবে হুম, সেগুলিকে ভালোরূপে নাড়িয়া চড়িয়া নিচে পানি पहुँचाना वाजिब। হুম, नाक का মাশাআল্লাহ। भी यही हुक्म है। अगर হুম, सुराग ढीला है तो इस হুম, वक्त तो हिलाना मुस्तहब है হুম, और जब अंधार पहुंचाना হুম, वाजिब है। হুম, নাকের নথ চুঙ্গির নাকের ও ফুটা। হুকুম যে জি, নাকের ফোঁটা চুঙ্গির হুকুম যে যদি ছিদ্র ঢিলা হয় তবে নাড়িয়া পানি পৌঁছানো মুস্তাহাব। আর যদি ছিদ্রা আহ, আটা হয় মানে কম ফুটা মানে জি জি শক্ত, টাইট টাইট, কম ফোটা হয়, হ্যাঁ আটা জি জি টাইট। পানিয়া এরূপে ঘুরাইয়া পানি পৌঁছানো অজিব। হুম, मसला नंबर 11, अगर किसी के नाखून में आटा लगकर सूखा गया हो হুম, और इसके नीचे पानी नहीं पहुंचा तो वजू नहीं हुआ। হুম, जब याद आवे হুম, और आटा देखे तो आटा छुड़ाकर पानी डाल ले। और अगर पानी पहुंचाने से पहले कोई नमाज पढ़ ली तो इसको लौटाना लौटा दे और भी पढ़े। হুম, মানে বোঝা যাচ্ছে যে বোঝা বলছে যে নখের ভিতরে আটা জমিয়ে অথবা স্থান কোনো স্থানে শুকাইয়া থাকিলে অজুর সময় যদি তাহার নিচে পানি না যায় তবে অজু হুম, হইবে না। তখন হুম, মনে আসে যখন আটা দেখা তখন চুন ইত্যাদি ছাড়াইয়া তথা পানি ঢালিয়া নিবে। সম্পূর্ণ হুম, অজু ধোয়ায় পানি ঢালার পূর্বে নামাজ পড়ে। যদি আর নামাজ ওরে পড়ে নেয় তো চল্লা চুড়ি পরবর্তীকালে সে নামাজ কাঙ্গন পড়ে নিতে হবে। অগা ডি অগা জি অগা আমি বলছি নাজর জি, মোল্লা। বলেন। আঙ্গুঠি চল্লা চুড়ি কাঙ্গন কে জি আমার পড়ছে বাংলাটা কে বলতে পড়ছে একটু মিউট হও গো, কে জি পড়ছে মিউট করো। জি আমার বাংলাটা বলতে একটু অসুবিধা হয় বুঝেছেন। আচ্ছা ঠিক আছে। জি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। मसाला नंबर 10, अंगूठी छल्ले चूड़ी कंगन वगैरह अगर ढीले हो, হুম, आंगटी चूड़ी ब्रेसलेट कंगन इत्यादि यदि ढीले হয় के जे बेहिलाए भी उनके नीचे पानी पहुंच जाए। ঢিলে হয় যে হুম, নড়াচড়ার করার কারণে নড়াচড়া করার কারণে হুম, তবুও তার নিচে পানি পৌঁছে যায়, तब भी তবুও হুম, উনকা হিলা লেনা মুস্তাহাব হ্যাঁ, তবুও তাহাকে নড়াচড়া হুম, করে নেওয়াটা মুস্তাহাব। আর মাশাআল্লাহ। এবং আগার যদি ऐसे तंग हो এত সংকীর্ণ হয় বা শক্ত হয় कि যে হুম, बिगैर हिलाए पानी न पहुंचे का गुमान हो,
এত শক্ত হয় যে নড়াচড়া না করার কারণে গোমান ধারণা হয় যে পানি পৌঁছে যায়নি। তো তবুও उनका हिलाकर अच्छी तरह पानी पहुंचे देना जरूरी और वाजिब है। তবুও उनका हिलाकर তবুও নড়াচড়া করে ভালো করিয়া পানি পৌঁছে দেওয়া জরুরি এবং অজীব। নাক মাশাআল্লাহ। ভি यही हुक्म है, নাকের মধ্যে এমনটি হুকুম আছে। अगर सुराख হুম, ढीला ढीले ढीला है उस वक्त तो হুম, हिलाना मुस्ताहब है। যদি ফুটা হুম, মানে ঢিলা হয়, ছিদ্রটা ঢিলা হয়, তো উস হুম, ওয়াক্ত হিলানা মুস্তাহাব है, তবু ওই সময় নাড়াচাড়া করাটা মুস্তাহাব। और जब জি, तंग हो के भी फेराए और हिलाए पानी ना পৌঁছেगा। যদি হুম, এমনটি হয় মানে সংকীর্ণ হওয়ার কারণে পানি তার মধ্যে পৌঁছায়নি, তো মুখ ধোতে वक्त মুখ ধোয়ার সময় घुमाकर और हिलाकर पानी अंदर पहुंचाना वाजिब है। ঘুরায়ে ফিরায়ে নাড়াচাড়া করিয়ে পানি মধ্যে মধ্যে প্রবেশ করানো ওয়াজিব। হুম। मसला नंबर 11, মধ্যে अगर মধ্যে পানি ওই किसी की ফুটার ভিতর, जी পানি নাকের ফুটার ভিতর, ছিদ্র ফুটার ভিতর পানি পৌঁছানো। হুম, जी। আচ্ছা। मसाला नंबर 11, अगर किसी की नाखून में কারোর যদি কারোর নখের মধ্যে আঠা হুম, লাগकर আঠা লেগে থাকে, শুকিয়ে গিয়ে আঠা লেগে যদি শুকিয়ে যায় हो, যদি শুকিয়ে যায় और उसके नीचे पानी नहीं पहुंचा, तो যদি তাহার নিচে পানি না পৌঁছায় তো অজু নেই হওয়া, অজু হবে না। जब হুম, याद आए যখন স্মরণ আসবে, আর হুম, আঠা দেখে আঠাটা দেখতে পাবে, তো আঠা ছুটাকার আঠাটা সরিয়ে ফেলে পানি হুম, ডাললে পানি ঢালবে। और এবং अगर যদি পানি পৌঁছাने से पहले कोई নামাজ পড়লে हो, তো যদি পানি পৌঁছানোর আগে কোনো নামাজ পড়ে নিয়ে থাকে তো उसको लुटावे और फिर से पढ़े, তাকে লুটায় আবার শুরু থেকেই পড়বে। মাশাআল্লাহ। আরেকজন ভাই বলেন দেখি। আরেকজন ভাই বলেন। জয়নুল জয়নুল সালাম আবেদিন ভাই, আলাইকুম। জি বলেন। হ্যাঁ, হুজুর আমার ভালো করে হয় না একটু, তারপরে ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতেছি। আচ্ছা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আঙ্গুঠি, ছল্লা, চুড়ি, कंगन अगर হুম, अंगूठी, छल्ला, चूड़ी, कंगन वगैरह হুম, वगैरह अगर ढीला हो, হুম, মানে আংটি, চুড়ি, ব্রেসলেট, কাঙ্গান এসব জিনিস ঢিলা হইলে কে হুম, বি হিলাবে बे हिलावे भी उनके नीचे पानी पहुंच उनके नीचे पानी पहुंच जावे, तभी भी उनका হুম, हिलाना मुस्ताहाब है। হুম, এখানে বলতেছে হুজুর মানে যদি না হিলায়, হ্যাঁ, তো হুম। ভালো করে মানে হিলে তারপরে ওদের ভিতরে পানি এরকম ঢুকাই দেওয়া এরকম মুস্তাহাব। আচ্ছা, মানে এখানে ওই ব্রেসলেট, চুড়ি এগুলো থাকলে বা এই জাতীয় অন্য কিছু পরে থাকলে ঢিলা যদি হয় তাহলে নড়াচড়া করে পানি দেওয়া, পানি পৌঁছানো উচিত বা জি, মুস্তাহাব। জি বলেন। মুস্তাহাব। और अगर ऐसे तंग हो, এরকম ভাবে যদি সমস্যা হয়, হুম, तंग हो হুম, के তঙ্গ, तंग हो বেগৈরে के হেলা। बगैर हिलाए पानी ना पहुंचा
पानी ना पहुंचे न, पहुंचेगा पहुंचेगा तंग पहुंचने का गुमान हो। पहुंचने का गुमान हो तो उनको उनको भी हिलाकर अच्छा तरह पानी पहुंचा देना वाजिब वाजिब है वाजिब। জি। এখানে হুজুর বলতেছে আপনার যদি ওই চুরিগুলো কি হয়, যদি ওই চুরিগুলো আপনার ইয়ে হয় তাইলে ওটার টাইট ভিতরে হয়। ভালো টাইট হয়, যদি ও তো ওটার ভিতরে ভালো করে পানি আপনার পৌঁছে দেওয়া ওয়াজিব। হুম, পানি না পৌঁছার কি হয় ধারণা হয়, যে টাইট হওয়ার কারণে পানি পৌঁছবে না, এরকম যদি ধারণা হয় তাহলে ওই চুরি ব্রেসলেট এগুলোকে নড়াচড়া করে পানি দেওয়া, পানি পৌঁছানো, এটা ওয়াজিব, জরুরি। জি। আচ্ছা। और হুম और जब और जब ये হুম नाकों का भी यही हुक्म है। हाँ, हाँ। नाकेर नाकेर নাক কাবি नाके नाक का भी यही हुक्म है, হুম नाकेरটা এরকম হুকুম। হুম और अगर सूरख ढीला हो, হুম अगर सूरख ढीला हो उस वक्त तो हिलाना मुस्ताहाब है। হুম মানে সুরুক যদি ঢিলা ঢিলা হয় তো ওটার ভিতরে নাড়াই সারাই পানি এরকম পৌঁছে দেওয়া মুস্তাহাব। জি। मुस्तहब। और जब तंग होगा भी और जब तंग होगा भी হুম बैर यानी कि বেহেলায়। बेहिलाए হুম बेहिलाए और हिलाए ना पानी ना पहुंचेगा तो হুম मुंह धोते वक्त হুম धोते वक्त घुमाकर और हिलाकर पानी अंदर पहुंचाना वाजिब है। মাশাআল্লাহ। হুজুর আজকে ভালো করে হয় নাই তো এই জন্য একটু সমস্যা হইতেছে। আচ্ছা, আরেকজন ভাই বলেন দেখি। আচ্ছা হুজুর আমি বলবো। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালা নাম্বার 10। আঙ্গুটি আঙ্গুটি চুপলে জুড়ি জুড়ি না, ছুরি, চুরি চুরি। আঙ্গুটি চুপলে চুরি कंगन वगैरह अगर डोले को अगर ढीले हो नाকি अगर डीले हो के भी बुलाने भी उनके बेहलाए, बेहलाए भाई। बहला है उनके उनके नीचे पानी पहुंच जाके बे तभी भी ही उनका बुला लेना मुस्तहब है। এই और अगर গুলো হবে না, হিলা হিলা লেনা মুস্তাহাব, হিলা লেনা। हिला लेना उनका हिला लेना मुस्तहब है। হুম, और अगर इस्ते अगर इस्तेंगी इसी की इसे तो, और अगर उसे तंग हो। अगर अगर इससे হুম, तंग हो के बगैर बुला ने पानी पानी नीचे पहुंचे गया हो तो पानी उन पानी ना पहुंचने का, पानी पानी ना ना पहुंचने का गुमान हो तो उनको बुलाकर चूहने हिलाकर, उनके हिलाकर हिलाकर चूहने तरह ना, पानी अच्छी तरह। अच्छी अच्छी तरह पानी पहुंचा देना जरूरी हम्म और वाजिब है। नहीं, वाजिब है ना कभी, भी ना तुम्हें ना ना कभी कभी भी यही हुक्म है, ना कभी यही। यही यही हुक्म है। अगर हम्म, सु अगर सु अगर सुरख, सुराख हुजूर सुराख माने की सुरख माने फूटा, सेंदा। अगर सुराख ढीले है उस वक्त तो बिला ना
मुस्ताहब, बुलाना हिलाना मुस्ताहब है। হুম, और जब जब तंग हो হুম। गया, तंग हो বেফেরা गए, তঙ্গ কে বেফেরায় আও तंग हो गए परा फिरा, और हिला ফেলাই ने पानी ने पहुंचने পানি না পৌঁছনে गया, কা হুম, पहुंचने পানি गया तो পৌঁছেগা मना दो तो তো মুহ ধোতে ওয়াক্ত तो मुंह धोते हो वक्त, ধোতে ওয়াক্ত मुंह धोते हो गहमा, ঘুমাকার ঘুমাকার घुमाकर হুম, घुमाकर अगर और हिलाकर अंदर पानी अंदर अंदर में पहुंचना वाजिब है। হ্যাঁ, মাসালা আন্দাজ 11। জানা ওয়াজিব হয় এতটুকু পর্যন্ত এতটুকু হুজুর আমার হয়েছে কি মোটামুটি? মোটামুটি কি আটকা আটকি হলো তো এটা মোটামুটি হবে না এক আধ দুটা হ্যাঁ, ভুল হিসাবে মোটামুটি বলা যায় কিন্তু এটা তো মাঝে মাঝে ভুল গিয়েছে পড়া লাগবে বেশি করে পড়বেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন হুজুর বেশ ওরের উর্দুটা অনেক টাফ দেখেছি আমি। টাফ দেখছেন তাই কিন্তু মেহনত করা মানে লাগবে বেশি টাফের জন্য জি মানুষ মেহনত করে না আর জি জি শুরুতে বললাম যে মানুষ কঠিন থেকে কঠিন কাজ মেহনতে এবং কৌশল কি হিম্মতের মাধ্যমে কি করে নেয় সহজ করে নেয় বিনা মেহনতে কিছু হয় না হুজুর। হ্যাঁ তাহলে কি করতে হবে মেহনত করতে হবে তাহলে এটা এই যে টাফটা আনটাফ হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা আরেকজন ভাই বলেন আমি বলি জি বিসমিল্লাহির রহমানির রহিম। अंगूठी सिल्ले चूड़ी कंगन वगैरह अगर दिले होगा আন্টি ঢিলে হোক না। ব্রেসলেট চুরি কঙ্গন ইত্যাদি যদি দিলে लूज হয় যে হুম, बेहलाइए भी उनके नीचे पानी फंस जाए तब भी उनका हिला लेना मुस्तहब है মাশাআল্লাহ যদি লড়াচড়া করা ব্যতীত যদি পানি হুম পৌঁছে যায় হুম তখনও लड़ाचड़ा करा मुस्ताहब और अगर इसे হুম तंग हो का बगैर আইতে তঙ্গ হুম, हिलाए पानी न फंसने का गुमान हो तो যদি ওইটা শক্ত হয় হুম, টাইট হয় যে টাইট হয় জি হ্যাঁ হেলানো লড়াচড়া নড়াচড়া করা করে দিত ব্যতীত লড়াচড়া করা ব্যতীত পানি না পৌঁছার যদি সন্দেহ হয় तखन वो तो उनको हिलाकर अच्छी तरह पानी पहुंचा देना जरूरी और वाजिब है তখন ভালোভাবে লড়াচড়া করে পানি পৌঁছে দেওয়া জরুরি এবং ওয়াজিব জি नाक का भी ही हुक्म है नाकेरो एक ही हुक्म अगर सूरख दिले है उस वक्त हिलाना मुस्तहब है যদি ছিদ্র ঘুষ হয় ওই সময়ও লড়াচড়া করা মুস্তাহাব और জি जब तंग होकर बेफराई और हिलाए पानी न पहुंचेगा गा হুম, এবং যখন শক্ত হবে ঠিক হবে যে লড়াচড়া করা ব্যতীত লড়াচড়া করা ছাড়া पानी पहुंचे ना হুম, तो मुंह धोते वक्त घुमा कर और हिलाकर पानी अंदर पहुंचाना वाजिब है হুম, তখন মুখ ধোয়ার সময় লড়াচড়া করে ওই লড়াচড়া করে পানি পানি ভিতরে পৌঁছে দেওয়া ওয়াজিব জি নড়াচড়া করে পানি পৌঁছানো ওয়াজিব জি লড়াচড়া করে পানি পৌঁছানো ওয়াজিব জি আরেকজন ভাই বলেন দেখি হুম।
अंगूठी चल्ले चूड़ी कंगन वगैरह अगर ढीले हों के बेहलाए भी ऊन के नीचे पानी पूछ जाए तब भी ऊन का हिला लेना मुस्तहब है। जी और अगर ऐसे तंग हों के बगैर हिलाए पानी न पूछे का पूछेगा। गुमान हो तो ऊन को हिलाकर अच्छी तरह पानी पहुंचा देना जरूरी और वाजिब है। जी का भी ये हुक्म है। अगर सुर्ख ढीला है ढीला है उस वक्त तो हिला लेना मुस्तहब है। और जब तंग हो के बे बे है बेहलाए। हिलाए और हिलाए पानी न पूछ पहुंचेगा। पूछेगा तो मुंह धोते वक्त जी घुमाकर और हिलाकर पानी अंदर पूछाना वाजिब है। जी मसलन अगर किसी के नाखून में आटा आटा लग कर सूख गा सूख हो गया। सूख सूख गया गया हो हो। हम्म सूख गया हो और उसके नीचे पानी नहीं वजू पूछा तो वजू नहीं हुआ। हम्म याद आवे और हम्म, आटा देखे तो आटा छुड़ाकर पानी डालने के और अगर पानी पहुंचाने से पहले कोई नमाज पढ़ी हूँ तो उसको लेटा दे और फिर से पढ़े। জি ওটাকে পুনরায় পড়তে হবে। আটা দেখার পরে যদি আগে কোনো নামাজ হুম, পড়ে থাকে তাহলে পুনরায় ওই নামাজটা আবার পড়তে হবে। হ্যাঁ। আটা দেখার আগে যদি মানে আটা দেখলে তো আটাটা তুলে ফেলবে। আর যদি আটা দেখার আগে কি করে নামাজ পড়ে নেয়, মানে ওই অন্য নামাজটা ওয়াক্তে, মানে এমন একটা, মানে এটার উদাহরণস্বরূপ হইলে যে একজন মানুষ কাজ করছে 12টার দিক, হ্যাঁ? বা সকাল থেকে 12টা পর্যন্ত কাজ করছে। বুঝতে পারছেন? জি কাজ করতে, করতে আঠা ভরে গেছে। তারপর সে গোসল হাত করে নামাজ পড়লে সে জোহরের নামাজ। দিয়ে আসর নামাজের ওযু করতে যায়, দেখতে পারতেছে যে কি ও হাতে আঠা আটা লেগে আছে। হাতের নখে, নখে আঠা লেগে আছে। তো আঠা লেগে থাকলে তো পানি পৌঁছবে না নখের এই ইয়াতে। তো তখন কি করবে? ওই জোহরের নামাজটা কি করবে? পুনরায় পড়ে নিবে। এটাই বুঝাইছে। একটা হলো একটা সুরত। আরেকটা সুরত হচ্ছে যে ও ওযু করার সময় কি করতেছে? যে দেখতেছে আঠা, আঠা পড়ছে। মানে কাজটা হচ্ছে যে জোহরের কিছু আগ দিয়ে ১২টার সময় কাজ শুরু করছে তো। তো ১২টার সময় কাজ করার কারণে ও তো দেখতেছে যে আঠা লেগে আছে। তো ওযু করার সময় কি করবে? আঠাটা ছুটে নিবে। এর ২ টা সুরত। বুঝতে পারছেন? তো ২ টা জি সুরতকে একসাথে নিয়ে চলে আসছে। ঠিক জি আছে, বলেন। আরেকজন ভাই বলেন। আর কেউ বলবে না? মনে হয় আর কেউ বলবে না। আচ্ছা, তাহলে সামনে পড়াতেই দেই নাকি? জি ইনশাআল্লাহ। আচ্ছা। মাসালা হচ্ছে ১১ কি? মাসালা 12 11 নম্বর, 12 নম্বর মাসালা। জি 12 নম্বর মাসালা। किसी के माथे पर अफशान चीनी हुए चीनी हुआ और ऊपर 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 से पानी बहा लेवे के अफशान
छूने ना अफसान ना छूटने पाए तो वजू नहीं होता। মানে কোনো ব্যক্তি কিসিকে মাথে পর মানে কোনো ব্যক্তির মাথার উপরে কি করছে আঠা লেগে গেছে বা আঠা জাতীয় অন্য কিছু লাগছে আফসান মাথে পর আফসান ছেনে ছেনে হো ছেনে হো মানে কি এই যে আঠা কি করে আটা শানতে লাগে মানুষের কি হয় চুলকায় তখন কি করে মানুষ হাত দিয়ে চুলকায় না ওকে আঠার কাজ করতেছে তখন হাত দিয়ে চুলকে চুলতে কি কি হয়েছে ভরে গেছে অথবা এরকম হতে পারে যে তারও পুরুষ মানুষদের কি হয় কোনো হয়তো তার জন্য গোসল জরুরি হয়ে গেছে গোসল ফরজ হয়ে গেছে তখন কি করতে হবে তার জন্য এটা দুইটা সুরত হতে পারে একটা হচ্ছে যে আঠা আঠা জাতীয় কিছু লেগে গেছে অথবা চুলের উপর এমন কিছু পড়ছে যেটা চুলে বা মাথায় পানি পৌঁছতে প্রতিবন্ধক এটা একটা সুরত আর একটা হচ্ছে যে পুরুষ মানুষদের কি হয়েছে যে বাবরি রাখছে বাবরি রাখার কারণে কি হবে সে গোসল ফরজ হয়েছে তার গোসল ফরজ হইলে পুরুষদের কি করতে হবে এই বাবরির খোপা যদি করে থাকে তাহলে সেটা কি করতে হবে খুলতে হবে আর মেয়েদের কি করতে হবে না খুলতে হবে না খোপা খুলতে হবে না আহ খোপা খোলা ব্যতীত হাতের নখ দ্বারা পানি দিয়ে যদি পৌঁছে দেয় পানি এভাবে এভাবে মাথা ঘুষে ঘুষে ওকে হাত ধুইলো আর মাথা করে ঘুষলো সব আঙ্গুল দ্বারা তাহলে কি হবে ওটা আদায় হয়ে যাবে আর পুরুষদের জন্য ওই খোপাটা খুলতে হবে বুঝতে পারছেন উপর সে পানি বাহা লেবে উপর থেকে পানি ঢালিয়ে নেয় বাহা লেবে মানে কি পানি ঢেলে নেয় যে আফসা না ছুটে ছুটনে আফসা না ছুটে पानी तो पानी तो वजू नहीं होता ছুটনে পায় মানে আফসান ওই যে আঠাগুলো ছুটে না যদি ছুটে তাহলে কি হবে পানি পৌঁছবে না ছুটনে পায় তো অজু নেই হতা তাহলে কি হবে অজু হইবে না বুঝতে পারছেন এখানে মাসলা বলছে যে কোনো মানুষের বা কোনো ব্যক্তির মাথায় যদি কি লাগে থাকে আঠা লেগে থাকে অথবা খোপা করার কারণে চুল জটলা বেঁধে আছে এটা হতে পারে তাহলে কি হয়েছে উপর সে পানি বাহা লেবে উপরেই পানি কি ঢেলে নেয় কে আফসা না ছুটে পানি ছুটনে পায় তো ওজু নেই হতা মানে আফসানের অর্থ হচ্ছে যে খোপা জাতীয় অথবা আঠা টাটা লেগে গেছে এটার কারণে জটলা বেঁধে গেছে বুঝতে পারছেন আফসা না ছুটনে পায় তো ওজু নেই হতা তাহলে ওজু হইবে না আচ্ছা माथे का सब गुण माथे का सब गुण छोड़ाकर मुंह धोना चाहिए মাথার সমস্ত কি করতে হবে ওই জটলা কথা গুণ বলতে এখানে বলছে জটলা এ জাতীয় এগুলা ছেড়ে কি করতে হবে পানি ঢালতে হবে মুখ ধোনা চাহিয়ে মুখ ধুইবে বা কপালের শুরু যেটা আছে মানে ওখান থেকে চুল যে গজায় ওখান থেকে কি করতে হবে ওই আঠা জাতীয় জিনিসগুলো ছুটাইতে হবে ছুটানোর পর এটা কি করতে হবে ধুইতে হবে এটা বুঝেছে মাথে কা সব গুণ ছোড়া কর মানে মাথার উপরে যে এখানে কপালে যে শুরুটা হয় ওটাকে বলা হয় আফসান কপাল থেকে যে চুলের শুরু হয়েছে না যেখান থেকে কপালে মাথার চুল গজায় ঠিক আছে না মাথার যে সাইডে চুল গজায় সেটাকে বলা হয় আফসান ঠিক আছে মাথে কা সব গুণ ছোড়া কর মুখ ধোনা চাহিয়ে মানে ওই যে এগুলো যে আঠা টাটা লাগা অবস্থায় কি করবে না অজু করবে না এই সমস্ত জিনিসগুলা ছুড়ায় ওটাকে তুলে বুঝতে পারছো? আঠা লাগে থাকলে আঠা তুলবে
তারপরে হচ্ছে এই যে নেল পালিশ টেল পালিশ যদি লাগে থাকে অথবা রং লাগে থাকে তাহলে ওগুলা কি করবে? তুলবে। তোলার পর অজু করা শুরু করবে, মুখ ধুবে। ঠিক আছে? जब वजू कर चुके हो ना अ, जब वजू कर चुके तो सूरा इन्ना अंजलना और এ দোয়া পড়ে। যখন অজু করা শেষ হয়ে যাবে, অজু কর চুকো মানে কি? অজু করা শেষ হয়ে যাবে। ঠিক আছে? जब वजू कर चुको तो सूरा इन्ना अंजलनाहु এই और এ দোয়া পড়ে। সূরা ইন্না আনজালনা এবং ইন্না এই দোয়া পড়বে। এটা হবে চুকে, কাপ ইয়া মাজহুল, চুকো হবে না। বুঝতে পারছেন? এই যে এখানে আছে চুকে, পড় চুকে, হ্যাঁ, মানে নিচের जब वजू कर चुके हो চুকে সূরা ইন্না আনজালনা और এ দোয়া পড়ে। যখন ওযু করা শেষ হয়ে যাবে তখন ইন্না আনজালনা এবং এ দোয়া পড়বে। আল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সলিহিন ওয়াজআলনি মিনাল লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বুঝতে পারছেন দোয়াটা? জি জি হুজুর বুঝতে পেরেছি। আচ্ছা। জি হুজুর। মাসালা, মাসালা নম্বর 14 দিব এটা? जब ওযু कर चुके तो बेहतर है कि যখন ওযু করা হইবে তখন উত্তম যে, ঠিক আছে? जब ওযু कर चुके तो बेहतर है कि উত্তম ইহা যে 2 রাকাত নামাজ পড়ে। উত্তম যে 2 রাকাত নামাজ পড়বে। ঠিক আছে? इस नमाज को इस नमाज को जो वजू के बाद पढ़े পড়ে যাতে হ্যাঁ, এই নামাজকে যে যাহা অজু করার পর পড়া যায় বা পড়া হয় তাহিয়াতুল অজু कहते हैं। মানে এই নামাজকে তাহিয়াতুল অজু বলা হয়। হাদিস শরীফ में হাদিস শরীফ में उसका बड़ा सवाब आया है। মানে কি? হাদিস শরীফের মধ্যে ইহা পড়া বা এই আমলটা করার দ্বারা অনেক সওয়াব পাওয়া যায়। বুঝতে পারছেন? আসছে। মানে সওয়াবের কথা আসছে। বুঝতে পারছেন? মানে সওয়াব পাওয়া জি যায়। জি হুজুর, আরেকবার পড়াই দেন, আর দিয়েন না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। 12 नंबर मसाला, किसी के माथे पर अफशान छूटे हो और ऊपर ऊपर से পানি বাহা লেবে। কারো মাথার উপর কি করে? হুজুর, উম আফশান মানে কি? আফশান, এই যে এখানে যে পড়াইলেন আফশান আর আফসান মানে এটা শান। কপালকে আফসান বলে। কপাল আছে না কপাল? হ্যাঁ হ্যাঁ, জি হুজুর। কপালকে আফসানও বলে। আরবি জি ভাষা, আরবি ভাষা। জি তাই হুজুর, মনে আরবি আরবি ওটা ভাষা কথা বলবো। অনেকগুলা আপনার ওই যে হিন্দির লগে উর্দুর সাথে মিলে, জি, যেরকম জি, আমরা এখানে বলি শোভা, তা আরবিও ওদের শোভা বলে। জি। সুবাহ। হ্যাঁ, শোভা। আরেকজন ভাই কি সকালবেলা বলতেছিলেন? যে উস্তাদ মাসলাগুলো আরেকবার একটু পড়াই দিন, ভেঙে ভেঙে একটু অর্থ সহ বললে ভালো হয়। জি, জি। আ এ জি, পড়া দিচ্ছি। হুম। এখানে বলছে যে আ किसी के माथे पर अफशान छूटे हो अच्छा अफशान छूनी हो चे दो चश्म चे नून या मारूफ चीनी चुनी हो और ऊपर ऊपर से पानी बहा लेवे। কারো মাথার উপর কি আছে? আঠা লেগে আছে। ঠিক আছে?
আফসান মানে এই যে কপাল বা মাথার শুরুর অংশ যেটাকে ওটাকে আফসান বলা হয়, ঠিক আছে। কিসিকে মাথে পর আফসান ছিনে হো और ऊपर ऊपर से পানি বাহা লেবে, কারো কপালের শুরুর অংশে আঠা লেগে আছে বা আঠা জাতীয় আরো অনেক কিছু আছে Right. যাতে, জি, Great. আচ্ছা, যা পানি পৌঁছাতে প্রতিবন্ধক, বুঝতে পারছেন? পানি পৌঁছাতে প্রতিবন্ধক এমন বস্তু লেগে থাকলে ওটাকে কি করতে হবে? খুলে নিতে হবে বা ছুটায় নিতে হবে, ঠিক আছে। উম, খুলে নিতে হবে বা ছুটায় নিতে হবে। উম, উম, সেজন্য বলছে। উস্তাদ উস্তাদ এখানে আমার লোকাতে আফসা এটার অর্থ বলছে স্বর্ণ রূপার চূর্ণ বিশেষ যা নারীরা মুখে ও মাথায় ছিটিয়ে রাখে। চমকি বা জরি যা মুখে ও মাথায় ছিটানো হয়। আচ্ছা আচ্ছা, বিচ্ছুর বিচ্ছু, এই যে মানুষের এই কি করে হ্যাঁ, না, বিবাহ শাদীতে জরি মাখে, যে জরি মাখামাখি করে, চিকচিক করে, জি এটা একটা, জি মানে এটার কারণে পানি পৌঁছানো প্রতিবন্ধক, বুঝতে পারছেন? জি জি জরি জাতীয় অথবা এই যে আঠা আঠা আছে না, আঠাগুলোও কিন্তু পানি পৌঁছাতে প্রতিবন্ধক। মোট কথা যে বস্তু পানি মানে মাথাতে পানি পৌঁছাতে প্রতিবন্ধক যে বস্তুগুলো, ওগুলো কি করতে হবে? সমস্তগুলো উঠাইতে হবে, উঠানোর পর অজু করতে হবে, এটাই বুঝাইতেছে এই মাসালায়, বুঝতে পারছেন? জি জি এই মাসালার উদ্দেশ্য যে যে সমস্ত বস্তু দ্বারা পানি পৌঁছাতে প্রতিবন্ধক, বুঝতে পারছেন? এতে হতে পারে জরি হতে পারে, তারপরে আবার জরি হতে পারে, আঠা হতে পারে, অথবা বিবাহ শাদীতে মানুষ কি করে না, এ, যে আরো নেল পালিশ আলতা এই সমস্ত জিনিস লাগাতে বেখেয়াল অবস্থায় কি করে যায়, কপালে লেগে যায় অথবা কোনো অংশে লেগে যায়, তাহলে তখন কি করতে হয়? তো নামাজ পড়ার জন্য ওগুলা উঠাইতে হবে, তারপরে কি করতে হবে? নামাজ পড়তে হবে, নাহলে নামাজ হইবে না। কি জন্যে? পানি না পৌঁছার কারণে, বুঝতে পারছেন? জি জি হুম, আচ্ছা, বুঝতে পারছেন তো মাসালাটা? जी सर। জি জি হুম। किसी के माथे पर आभूषण छीने हो और উপর উপর সে পানি বাহা লেবে, মানে মাথাতে লেগে আছে আর উপর উপর দিয়ে পানি ঢেলে নিছে অথবা মাসে করে নিয়েছে, এর কারণে কি করলো না, পানিটা মাথার এই যে ওই জায়গাটা লেগে আছে ওই জায়গার নিচের অংশেতে পানি পৌঁছলো না, মানে এই যে চুরি পরে থাকার কারণে নিচের অংশে পানি না পৌঁছার কারণে তো ঢিলা হিলাতে বলতেছে, নড়াচড়া করতে বলতেছে ওরকম। ওটা ছুটায় নিতে হবে, ওই জরি হলে জরি ছুটায় নিতে হবে, আঠা হলে আঠা ছুটায় নিতে হবে, আরো যত এরকম জাতীয় জিনিস আছে যা পানি পৌঁছাতে প্রতিবন্ধক, এগুলো কি করতে হবে? ছুটায় নিতে হবে। ছুটায় নেওয়ার পর মানে তার উপর উপর দিয়ে যদি পানি বা মাথা মাসে করে নেন তাহলে কিন্তু এটা হবে না, তাই বলতেছে। আহ, গেল উপর উপর সে পানি বাহা লেবে, উপর উপরে যদি পানি ঢেলে নেয় অথবা মাসে করে নেয় উপর উপরে, তাহলে কি হবে না? আফসা না ছুটানে, ঠিক আছে, ছুটনে, আফসান না ছুটনে পাওয়ে, আফসান না ছুটনে পায়ে তো ওযু নেই হতা, ওই যে ওই জিনিসটা যদি না ছুটাতে পারে তাহলে কিন্তু অজু হইবে না। মানে কষ্ট করে হলো, মনে করেন যে নামাজ দেড়ে গেছে অথবা নামাজের সময় চলে যাচ্ছে, তখন কি করতে হবে? যদি না ছুটাতে পারে তাহলে অজু করে নেয়, তাহলে অজু হইবে না, কারণ এখানে বলতেছে ওটা ছুটায় তারপরে অজু করতে হবে, তারপর নামাজ পড়তে হবে, বুঝতে পারছেন? ছুটে পায়ে তো অজু নেই হওয়া, ঠিক আছে, নেই হতা, অজু হইবে না। माथे का माथे का सब गुंद छुड़ा कर मुंह धोना चाहिए, মাথার মধ্যে
বুঝেছে? মাথায় কাজ সব গুণ। গুণ বলতে এই যে মাথার মানুষের মাথার চুল কি করে থাকে? পেঁচ লাগে থাকে না? পেঁচের মধ্যে থেকে কি থাকে? ওই জরি, জরি বালু ঢুকে থাকে। মানুষের মাথায় যখন বালুর কাজ করা হয়, বালু ঢুকে থাকে। তা কি করতে হবে? চুলগুলা ওই যেগুলা জটলা বেঁধে আছে ওগুলা ফাঁক করে, করে ওগুলা কি করতে হবে? বের করে ফেলতে হবে। ছুটায় নিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন মাসালা? জি। আচ্ছা। এখন হচ্ছে 13 নম্বর মাসালা। जब वजू कर चुके तो সূরা ইন্না আনজালনা যখন ওযু করে শেষ করে ফেলবে তখন ইন্না আনজালনা और এই দোয়া পড়ে। ইন্না আনজালনা এবং এই দোয়া পড়বে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সলিহিন ওয়াজআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা দোয়া। বুঝতে পারছেন? এই দোয়াটা সবাই মুখস্থ করে দিবেন। এই দোয়াটা সবাই পড়বেন। মানে এখানে দোয়া করতেছে আল্লাহ আমাকে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন মানে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দেন। ঠিক আছে? আল্লাহুম্মা জাআলনি জাআলা ইয়াজআলু মানে বানানা। বুঝতে পারছেন? আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দেন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন এবং পবিত্রতা পবিত্রতা অর্জন করার মতো কি করেন? পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন। বা যারা পবিত্র হয় যেরকম ভাবে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেরকম করেছিলেন তাদের মতো আমাদেরকেও পবিত্রতা করে দেন। মানে পবিত্রতার মধ্যে যেন কমতি না থাকে। ঠিক আছে? ওয়াজআলনি মিন ইবাদিকাস সলিহিন আমাকে সলিহিনদের মতো ইবাদত করার তৌফিক দান করেন। ঠিক আছে? জালা ইয়াজাল মানে বানানা বানায় দেন। মিন ইবাদিকাস সলিহিন ইবাদতের মধ্যে যারা কি করছে? সলিহিন যারা বা নেককারদের মতো ইবাদত করার তৌফিক দান করেন বা বানায় দেন। ওয়াজআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমাদেরকে বানিয়ে দেন বা আমাকে বানিয়ে দেন মিনাল্লাযিনা ওরকম ব্যক্তি যারা লা খাউফুন তাদের কোনো ভয় নাই এবং কি তাদের কোনো চিন্তাও নাই। লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই। মানে যারা সাহাবী ছিল তারা এমনভাবে ইবাদত করছে জি না তাদের এই ইবাদতের পুরস্কারের কি করছে তারা আশা করছেন। তো ওরকম আমাদের কি করতে হবে? এখনো আসবে না সহজে। আস্তে, আস্তে কি করতে হবে? নিয়ে আসার চেষ্টা করতে হবে। নামাজের মধ্যে মন নিয়ে আসতে হবে এবং কি ১ম এ তো তহারাতের মাধ্যমে কি করা? নামাজের প্রস্তুতি নেওয়া। তহারাতটা যার যত ভালো মতো হবে তার তত নামাজের মধ্যে মনোযোগ বসবে। বলা হয়েছে যার যত পবিত্রতা হাসিল হবে মানে উচ্চ থেকে উচ্চ উম যে পবিত্রতার মধ্যে কি নাই? কমতি নাই। তাহলে কি হবে সে? তার ইবাদতের মধ্যে মনোযোগ বসবে। এমনকি সে ইবাদত ভালোমতো করতে পারবে। এটা বলতেছে যে আল্লাহ তাআলা কি করতেছে একবার কোরআন শরীফ নাজিল করতেছে যে ১১ পারার ৩ নম্বর পৃষ্ঠা। তো ওইসব এলাকার সাহাবীদের কি করছেন? প্রশংসা করছেন। যে তারা কি করে? পেশাব করে, পেশাব করার পর কুলুফ নেয়। ঠিক আছে? ঢিলা নেয়। ঢিলা নেওয়ার পর আবার কি করে? পানি দ্বারা আবার ভালোভাবে কি করে? ধৌত করে। এটার কারণে তাদেরকে প্রশংসা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করে, "তোমরা কি করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশংসা করলো? তোমাদের তোমাদের কবিলার মানুষ কিভাবে তহারাত হাসিল করে বা পবিত্রতা অর্জন করে?" এই যে বলে যে, "আমরা কজায়ে হাজত মানে টয়লেট সারার পর, ছোট টয়লেট, বড় টয়লেট সারার পর আমরা ১ম এ কি করি? টিস্যু বা তখন তো ছিল ঢিলা, ঢিলা ব্যবহার করি। তারপরে আমরা কি করি? পানি ব্যবহার করি। তো এর কারণে মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ তাআলা তহরতকারীদেরকে কি করেন? পবিত্রতা অর্জনকারীদেরকে মহব্বত করেন। এটা বলতেছে। তো ওইজন্যই বলতেছে এই দোয়াটা পড়া। ওয়াজআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই যে পবিত্রতা যদি ভালোমতো অর্জন হয় তাহলে নামাজের মধ্যে কি হবে? মনোযোগ বসবে এবং কি ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মানুষ এবং কি তাদের কোনো ভয় থাকবে না এবং কি তাদের কোনো চিন্তা থাকবে না। বুঝতে পারছেন? এই আয়াতের অর্থ। মানে এই দোয়াটার অর্থ। আচ্ছা, মাসালা দোয়া অর্থ মুখস্থ করা লাগবে না। আপনার খালি দোয়াটা মুখস্থ করে নিবেন তাহলেই হবে। আর সূরা ইন্না আনজালনা পড়তে হয়। বুঝতে পারছেন? মাসালা
जब वजू कर चुके तो बेहतर है कि যখন অজু করে নিবে তখন উত্তম যে, ঠিক আছে, যখন অজু করে নিবে তখন উত্তম যে 2 রাকাত 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়বে। इस नमाज को जो वजू के बाद पढ़ी जाती है, ঠিক আছে, এই নামাজকে উজু করার পরে যে নামাজটা পড়া হয় এই নামাজকে কি বলে? তাহিয়াতুল ওযু कहते हैं, তাহিয়াতুল ওযু বলা হয়, তাহিয়াতুল ওযু कहते हैं। বুঝতে পারছেন? এই নামাজকে না, ওযু করার পর এখান থেকে অর্থ উঠবে, ওযু করার পর যে নামাজটা পড়া হয় এই নামাজকে তাহিয়াতুল ওযু বলা হয়। বুঝতে পারছেন? ওযু করার পর যে নামাজটা পড়া হয় এই নামাজকে তাহিয়াতুল ওযু বলা হয়। হাদিস শরীফ में इस नमाज का बड़ा सवाब आया है, মানে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে এই নামাজের অনেক সওয়াব আছে। বুঝতে পারছেন? তাইলে নামাজ পড়া দরকার না দরকার নাই বলেন দেখি? দরকার হুজুর, দরকার। আচ্ছা, আরেকটা দিবে উস্তাদ, মশালা? একটা জি জিজ্ঞাসা ছিল। জি বলেন। যে ওই যে কুলুপ ব্যবহারের সময় যে মানুষের সামনে হেঁটে হেঁটে চলা, এটা কি ও আচ্ছা, এটা দেখতে কতটুকু? একটু খারাপ দেখায়। তো কি করবেন, কুলুপ ব্যবহার করার পর আপনি তো ধারণা আছে যে আহ, কিভাবে করলে আপনার সমস্ত কি হয়ে যাবে, পাক পবিত্রতা ভালোভাবে অর্জন হয়ে যাবে। এমন হতে পারে যে একটু নড়াচড়া করলে ভালো হয়। আরেকটা হচ্ছে যে কুলুপ নিয়ে দাঁড়িয়ে থাকা। বুঝতে পারছেন? এক জি। কোনায় দাঁড়িয়ে থাকা। কারণ এটা তো লজ্জাজনক বিষয়। আচ্ছা হুজুর, কুলুপ না, জি আমি একটা প্রশ্ন করবো। আমাকে একজন, মানে আমি যখন ভার্সিটিতে পড়তাম না, একটা জি স্টুডেন্ট আমাকে বলে যে ওই যে পেশাব করার পর শুধু পানি খরচ করলে হয় আর এই যে কুরুফলাটা লয়টা কোন কিতাবে পাইছে, হাদিসে পাইছে এটা, মানে খালি জল ইউজ করলে, ব্যবহার করলে হয়, মানে যে ও আচ্ছা, মানুষের আরেকটা জিনিস বুঝাই দিই আপনাদেরকে। পুরুষ মানুষের কি আছে, মনে করেন যে পেশাব যে যে রাস্তা দিয়ে আসে এটা কোনো পেঁচানো, রাস্তাটা কি পেঁচানো, পেঁচিয়ে 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 এর মাধ্যমে কি আসে, পেশাবটা আসে। তো এটা পেশাব রাস্তা পেঁচিত হওয়ার কারণে এটা মানে নিংড়াতে সময় লাগে। মনে করেন যে আপনি কাপড় ধুইলেন, কাপড় ধোয়ার পর সাথে সাথে কি একবারই পানি বের হয়ে যায়, না কিছু পানি থেকে যায়, আস্তে আস্তে বের হয় না একটু ফোঁটা ফোঁটা করে? কি বলেন, বের হয় না? জি জি উস্তাদ, জি। হুজুর, বের হয়। জি বের হয়। কাপড় ধোয়ার পর যখন কাপড়টা নেড়ে দিবেন তখন ভালো মতো চিপতেন, তাও কিন্তু ১ ফোঁটা ২ ফোঁটা করে পানিটা পড়ে। তো এটা এর সাথে করেন, ধারণা করেন যে পেশাব করার পর পুরুষের তো পেশার অবস্থায় মানে ওই জায়গায় কি রগ আছে বেশি, আর মহিলাদের কিন্তু অত না, ওদের সমস্যা নেই, ওদের ডাইরেক্ট। তো এটা হওয়ার কারণে এটা মাসলাগত বিষয়। কেউ যদি মনে করেন যে এগুলা বলার দরকার কি, আসলে মাসলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শিক্ষা দিয়েছেন। কারণ এই ইসলাম হচ্ছে পরিপূর্ণ ইসলাম, এটার মধ্যে কোনো কি গোপনীয়তা নাই। কারণ যদি গোপনীয়তা থাকে তো মানুষরা কি করতে পারবে না, শিখতে পারবে না। এই জি ভুলের কারণে উস্তাদ। সে একদিন কি হতে পারে, কষ্টের মধ্যে পড়তে পারে। কষ্টটা কি, জাহান্নামে যেতে পারে। বলে না যে পবিত্রতা যদি ভালো মতো না অর্জন হয় তাহলে কি করবে, জাহান্নামে জ্বলতে হবে। ঠিক আছে না? তো পবিত্রতা এমন একটা অঙ্গ যে অনেক বড় একটা কি রাখে, এ, হুম, ভূমিকা রাখে পবিত্রতা। ওইটা অনেক বড় একটা ভূমিকা রাখে। তো ওই জন্যই জানা দরকার যে পুরুষদের পেশাব করার পর তাদেরকে কি করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ৫ মিনিট, ৩-৪ মিনিট টিস্যু নিতে হবে। টিস্যু নেওয়ার পর টিস্যুর মাধ্যমে কিন্তু ওটা জিনিসটা কি হয়, সমস্ত চলে আসে। আবার টিস্যুর পর আবার ধুয়ে নেয় যদি, তাহলে ধুয়ে নিলে কি হবে, মনে করেন যে টিস্যু নিছেন আপনি, টিস্যু নেওয়ার পর আপনার পানি নিংড়ে গেছে। নিংড়ার পর এখন যদি আপনি ঘেমে গেলেন, ঘামে যাওয়ার কারণে যে কিছু লাগে আছে, লাগে থাকার কারণে কি হবে, ওটা কাপড়ে ভরে যেতে পারে। কাপড়ে ভরে গেলে আপনার কাপড় নাপাক হয়ে যেতে পারে। তো এই আশঙ্কা থেকে ধুয়ে নেওয়া। বুঝতে পারছেন? মশালাটা বুঝতে পারছেন ভাই? জি জি। উস্তাদ। হুজুর আমার একটা কথা জিজ্ঞেস ছিল, জি, জানা আমি একটা ছিল কথা হুজুর। বলতাম।
জি, একে একে বলেন। জি হুজুর জি, এ জয়নুল ভাই বলেন। হুজুর জি হুজুর, আমার এক বন্ধু, উনি হাফেজ। তো এখন এমন এক জায়গায় ওনার চাকরি, তো আপনার উনার ওই ডিটি হয়েছে পাক পাক ডিটি। তো উনি ওই যে শুকুরের গোশত আছে না, ও আচ্ছা। তো শুকুরের গোশত কাটা লাগে এবং কি শুকুরের গোশত রান্না করা লাগে। এখন হ্যাঁ, হুজুর মানে এই অবস্থায় মানে এই যে খানাটা খাইতেছে, ঠিক আছে, জি, এখন জি। তার জন্য কি খানাটা কি মানে করেন যে হ্যাঁ নিজে এক্সট্রা রাঁধি খানা খাইতেছে, আবার মানে হ্যাঁ বলতেছে হাত দিয়ে খানা খায় না, চামচ দিয়ে খানা খায়। তাহার জন্য হুজুর এই মাসলাটা কি হবে হুজুর, একটু যদি ও বুঝে বলতেন। আচ্ছা, আচ্ছা। আসলে এই যে আপনি যে প্রশ্ন করছেন না, এই যে শুকুরটা কিন্তু মারাত্মক। মানে শুকুরের কোনো কারবারই জায়েজ নাই। কেমন আপনাকে বুঝাই? আপনার টাকা আছে, ঠিক আছে? টাকাটা খাটাইতে জি চাইছেন। টাকাটা খাটাবেন কোথায়? যে ব্যবসা আছে, অনেক ব্যবসা আছে। ওই ব্যবসার মাধ্যমে আপনি টাকাটা খাটাতে পারবেন। মনে করেন যে কাউকে ধান কিনতে দিলেন, কাউকে গম কিনতে দিলেন, কাউকে চাল কিনতে দিলেন। তুমি এটা রাখো, যখন দাম বাড়বে তখন কি করবে? এটা একটু কিছু করে বিক্রি করে দিবে। এরকম শুকুরের মাধ্যমে কেউ যদি ব্যবসা করে তাহলে ওই যে শুকুরের মাধ্যমে কি হবে না? এটা জায়েজ হবে না। আর ওটা আল্লাহ তাআলাই হারাম করে দিয়েছেন। তো হারাম জিনিস নিয়ে কি করা? নাড়াচাড়া করা, ওর মধ্যে কি করা? আ মুশগুলো থাকা। এটার মধ্যে এই যে হিজটা যে আছে, পাক পবিত্রতার হিজ যে আছে, এটা আস্তে, আস্তে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, হারিয়ে যাবে। এজন্যই এটা থেকে ফিরে আসা। আচ্ছা, যদি এমন জি অপারগই হয়, তো উনার জন্য এখন ওই কাজটা ছেড়ে দেওয়াই ভালো। এজন্য ওই কাজটা, ওই কাজের মাধ্যমে অন্য কাজ করবে। কারণ এই কাজটা তো মানে অনেক নিচু মানের কাজ। জি, বলেন। জি হুজুর, মানে ওনার মানে একটা একটা আছে বৈধ, একটা আছে অবৈধ, ঠিক আছে। তো এখন বৈধ যে কাগজপত্র কিছু হয় না, এখন ওই যে চায়না আছে না, জি, জি। চায়না হুজুর খানা পাকান লাগে, মানে না এমন বুঝতে এক পারছি। কায়দা। জি, এখন অপারগ হিসেবে হুজুর আসসালামু জি, আলাইকুম। জি, ওয়ালাইকুম হুজুর সালাম। জি, এই যে বাস্তব অভিজ্ঞতাটা হলো এরকম, আমরা বাংলাদেশে যেরকম ছাগল পালি না, জি, জি, অন্যান্য দেশে ইউরোপিয়ান কান্ট্রি এবং চায়নাতেও তো আমি গেছি, আমেরিকাও গেছি। জি, ওরা জি, মানে এত সুন্দর সুন্দর শূকর পালে, আসলে আল্লাহ মাফ করে, আমরা তো শূকরের সাপোর্ট করতেছি না, মানে জি, জি। বলতেছি আর কি, সাদা মানে ওরা মানে মনে হবে ছাগলের চেয়েও সুন্দর আর কি। আচ্ছা, এই আচ্ছা। ক্ষেত্রে মানে অন্যান্য দেশে, আমাদের দেশের শূকর গুলো তো একটু মানে কাঁচরা টাইপের আর কি, কালো জি, জি, বা ওই জি, যে জি। ওরা তো মনে করেন ছাগলের মতো পালে আর কি। হুম। না ঠিক আছে, তারপরেও যে আল্লাহ তাআলা জাতের উপর যে হারাম করে দিয়েছেন না? হ্যাঁ, এটা তো ইন্নামা অবশ্যই কোরআনে ইন্নামাল যেটা খামরু হারাম ওয়াল এটা অবশ্যই মাইসির, হারাম। ঠিক আছে না? অদ্দামা ওয়া লাহমাল খিনজির। এই খিনজির কি করছেন? হারাম করে দিয়েছেন। জাতের উপর হারাম হইছে। তার একটা কি জাতের হতো, উপরে যদি অংশের উপর যদি হারাম হতো না, এটা তাহলে তো অবশ্যই মানতে হবে ইনশাল্লাহ। জি, বাকারার 5 নম্বর পৃষ্ঠা। জি। তো এটা জাতের উপর হারাম করার কারণে সেটা একবারে হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে। এখন কোনোভাবে যে একটা সুরত করবেন, এই সুরত করাটা আপনার জন্য কি হবে না? বৈধ হবে না। এখন ওটা থেকে ফিরে এসে অন্য কাজে লাগতে হবে। যতক্ষণ না পারছে ততক্ষণ এটা অপারগ হুজুর হিসেবে মাসলাটা করা হবে। হলো মানে আসলে মানে ওনার জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ হুম। সুদী ব্যবস্থা কিন্তু আল্লাহ তাআলা হারাম করছে। এখন বাংলাদেশে এই ইসলামী ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে অন্য ব্যাংকে তো অনেক ভালো ভালো বুজুর্গরাও চাকরি করে, সেই ক্ষেত্রে আপনি কি মাসালা দিবেন? ও তারপর না, এটা তো আছেই, সুরত তো আছেই। এ তারপরেও মনে করেন যে একটা জিনিস আছে নিষিদ্ধ। নিষিদ্ধ তো আল্লাহ তাআলার কাছে তো কৈফিয়ত দেওয়া লাগবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই তো এখন আপনার এটার সাথে একটা মাসালা দেই। আচ্ছা পেট ১০ টা বাঁচাইতে হবে তো হুজুর, বুঝেন না? শুনেন, আ পেট বাঁচানো না। এখান থেকে যারা মনে করেন ছুটি হয়ে গেছে, যে আপনার এমনি, এমনি গল্প আকারে বলতেছি। যারা নিতে চান সমস্যা নাই, যেতে পারেন। যারা মাসালাটা শুনবেন তারা থাকতে পারেন। মানে এটা ক্লাসের বাইরে। এটা না থাকলেও সমস্যা নাই। ছুটি। তো যাই হোক, এই যে আ এখানে অপারগতার কি আছে? এটা এখন হিসাব করে দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? অনেক কষ্ট মর্যাদা করছেন না? ঠিক আছে না? জি হুজুর, জি জি অনেক জি কষ্ট মর্যাদা করছেন। এরপরেও কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য অনেক দোয়া করছেন। আল্লাহ তাআলার কাছে বলছেন যে, "আল্লাহ এদের কাছে এমন এক জালেম বাদশা
চাপায় দিয়েন না, যাতে করে সমূলে ধ্বংস করে দেয়, সারা উম্মতকে ধ্বংস করে দেয়। এটা এরকম দোয়া করছেন যে যেন ধ্বংস না করতে পারে। তো আল্লাহ তাআলা কবুল করছেন। এটাই বুঝাচ্ছে যে উম্মতের উপর কষ্ট আসুক, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায়নি এবং উম্মত সবসময় বাকি থাকুক এটা চাইছেন। এই কুরবানি দিছেন। আরেকটা কুরবানি কি দিছেন যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। বুঝতে পারছেন না? একজনকে বিষ পান করায়, একজনকে কল্লা কাটিয়ে। তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো পারতেন যে আল্লাহ আমার এই নাতিকে, আমার এই বংশকে কি করেন না, এভাবে তাদেরকে মৃত্যু দিয়েন না। আসলে এই কুরবানি দেওয়াটা এমন একটা জিনিস, সমস্ত উম্মতের জন্য এটা শিক্ষা দিয়ে দিয়েছেন। বুঝতেছেন? কোন উম্মত যদি কয় যে আমার না পাওয়ার অবস্থায় আমি এই কাজটা করছি, তাও কিন্তু কি করবে না, ছাড় পাবে না। কি জন্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বড় কুরবানি দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিকে কুরবানি দিয়েছেন। ঠিক আছে না? তো কেউ যদি বলে যে আমার কোনো উপায় ছিল না, তাই জন্য আমি এই কাজ করছি। আল্লাহ তাআলা কিন্তু করবে না যে এটা এটা এইভাবে কি করবে না, ছাড় পাবে না। এর ছাড় পাবে না কি জন্যে? যে এর থেকে বড় কুরবানি কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। অ্যা আসলে যদি কেউ নুন ভাত খেয়েও থাকে, নুন ভাত খেয়েও কাটায়, তাহলে তার জন্য কি হবে না? আযাবের কথা কি কোন শাস্তির আসবে না। যে না সে কষ্ট করছে, এর জন্য আল্লাহ তাআলা কি করবে? মর্যাদা উঁচা করবেন। এখন যদি সে একটু খাওয়ার জন্য আর জন্য, আহারের জন্য সে কি করে? হারাম কাজে লিপ্ত কি করে? উপার্জন করে, তাহলে কি হবে? সে বেঁচে থাকতে পারবে। তবে ও হারাম উপার্জন থেকে ফিরে আসা তার জন্য আবশ্যক। কারণ এই কুরবানির সাথে দেখেন যখন আপনারা করবেন, তখন আপনার কুরবানিটা কি হবে? ছোট হয়ে যাবে। বুঝতে পারছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি জি ওয়াসাল্লামের জি নাতির জি কুরবানির এটা সাথে তখন এটা তো এটা পরিষ্কার হুজুর। আমরা যারা তবলিগ করি ছোটবেলা থেকে, আমরা তো জি, হারামকে হারাম জানি আর হালালকে হালাল জানি। এটা মানে জি, জি। আমাদের জন্য কিন্তু ক্ষেত্র বিশেষ মানে এরকম পরিস্থিতি তৈরি হয় আসলে। সাহাবাদের মতো ঈমান আমাদের তো এত না মজবুত না, ওটা এবং না, মানে কাছেও না, ওনাদের ধুলার আমার কথা কাছেও আমরা বলতেছি যাইতে যে পারবো না। তাদের মতনই যে হতে হবে এটা না। আমি বলছি না এটা। তা আসলে তারা কুরবানি যে দিয়ে গেছেন, এই কুরবানির কাছে আমাদের কুরবানি একদম ছোট, তুচ্ছ তাচ্ছিল্য এই পর্যায়ে। এজন্যই বলতেছি যে সে যদি একটু চেষ্টা করে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কিন্তু ব্যবস্থা করে দিবেন। ব্যবস্থা করে দিবেন আর কি, হুজুর এটা মানে জি, বাস্তব। হুজুর জি, জি, এই যে আপনার ওই যে শরীফ ভাইয়ের কথা, ব্যাংকিং সেক্টরের কথা, একটা কথা আসছে ওই দিন, একটা মাসলা, একটা মানে লোকের থেকে শুনলাম যে জি, আমাদের রাষ্ট্র যেটা আছে না, রাষ্ট্রের প্রধানরা যে মানে বড় বড় ব্যাংক গুলোর থেকে লোন লয় রাষ্ট্র জি, জি। চালানোর জন্য, তো ওরাই তো সুদ দেওয়া লাগে না। তো এই ক্ষেত্রে হুজুর আমাকে কি অবস্থা হবে হুজুর? এটা তো আমরা সবাই জড়াই গেছি, সবাই ওটা তো ভুলে সবাই খাইতেছি হুজুর। না শুনেন, একটু যদি একটা হচ্ছে বলতেন হুজুর। নিজের কামাই, আরেকটা হচ্ছে পরের কামাই। জি যদি ওটা আরেকটা জিনিস করে না হুজুর, আমরা তো মানে ইংরেজি শিক্ষিত তো, জি। মানে আসলে মানে এক ওই লাইনে চিন্তা করি না আর কি, মানে আল্লাহ মাফ করে, এটা করাটা উচিত, মানে যেটা আসসালামু কোরআনে বলছে আলাইকুম। ওইটাই। জি, এখন ওয়ালাইকুম সালাম। মানে ওই হুজুর জি ওই কিন্তু ওই রাষ্ট্র চালানোর জন্য যে টাকাটা নেয় রাষ্ট্র ওরা যে ভাগ কিন্তু হুজুর শরীফ আমাদেরকে ভাইও পায়, বেতন শরীফ দিতেছে, ভাইও পায় হুজুর। বেতন তো আ লোনের টাকাই দিতেছে আর কি। হ্যাঁ, নাজমুল ভাই কিছু বলছিলেন কি? সালাম দিলেন যে। আ আ আচ্ছা ঠিক আছে। হুজুর ওই জন্য শরীফ ভাইরে বলছি, আর জি ওটা কিন্তু শরীফ বলছিলাম, ভাই পায় এটা, আমার একটা সরকারি চাকরি মুসল্লি করে তো হুজুর। মাগরিবের সময় তাহিয়াতুল হুজুরটা পড়তে আসে, তা 5 মিনিট আগে আসে না, যে আজানের সময় হবে আর অমনি এসে নামাজটা ধরে। ও আচ্ছা, আচ্ছা। নামাজ ধরে নাকি? নামাজ তো ৫ মিনিট পর আবার শুরু হয় নাকি? জি শুনতে পাচ্ছেন? জি, জি আপনার কথা শুনতে পাচ্ছি। নামাজ তো আবার ৫ না মিনিট না, পর শুরু হয়। মগরিবের আজান হয়ে যায়, না না আজান হয়ে যায় তারপরেই নামাজ শুরু হয়। ও আচ্ছা আর উনি আসে ওই আজানের আজানের হাফ মিনিট আগে এসে, মানে হুম। নামাজ চালু হয়, 1 রাকাত হয়তো পড়ে আর আজানটা দেয়া হয়, এটা চলবে। ও তাকে নিয়ে বলবেন যে আপনি নামাজটা যদি পড়তে চান, তো মাগরিবের সময় তো সময় সংকীর্ণ। না পড়ে আপনার ফরজে অংশগ্রহণ করাই ভালো। বুঝতে পারছেন? এটা বুঝাইবেন। যদি বুঝে তো ভালো। আর না বুঝলে আপনার দায়িত্ব আপনি পালন করছেন। না না, বুঝতে এটা পারছেন? হুজুর অনেক মসজিদে দেখা যায় কি, ওই যে ৫ মিনিট সময় অনেকেই দেয়। মাগরিবের আজানের শোনার পরেই দেখলাম যে 1 রাকাত 2 রাকাত মানে কিভাবে জানি নামাজটা পড়ে আর কি। এটা কি ও শুকরানা কিছু মানে কোনো মাযহাবে আছে কিনা এটা?
এক রাকাত পড়তে হবে না, পড়লে 2 রাকাতই হ্যাঁ, পড়তে 2 হবে, বুঝতে রাকাতই পারছেন? মানে দেখলাম যে পরে দোয়া করে আর কি, মানে আচ্ছা। হ্যাঁ, তাহিয়াতুল ওযু হিসেবে পড়া যায়। আর মাগরিবের নামাজ মনে করেন যে আজানের পর পড়ে না পড়ে 5 মিনিট পরে পড়া। হ্যাঁ, আজান এটাই দিল, তো আজানের আমাদের 5 মিনিট পর পড়া। হানাফি মাযহাবে তো এটাই বলে, কিন্তু মানে জি। অনেকেই দেখলাম যে মসজিদে এসে আজানটা শোনার সাথে সাথেই দেখলাম যে পড়ে আর কি। না, আজান শেষ করার পর পড়লে ভালো। ঠিক আছে? আজানে তো জবাব দিতে হয়। আজানে জবাব দেওয়া কি ওয়াজিব তরজায়। হ্যাঁ, ঠিক আছে না? এটা তো আজান শুনে দেই আজানে আর ওয়াজিব কি, কিন্তু এরপরেও দেওয়ার পর দেখলাম যে আচ্ছা হুজুর, জি, এই আমরা এই দেশে আরবদেরকে দেখি যখন ওনারা নামাজে দাঁড়ায়, তো জি, ওই জি। সময় দেখি ওনারা নামাজে দাঁড়া অবস্থায় কি মেসওয়াক করে হুজুর। এটা কি কি এটা আমি একটু যদি বুঝে বলতেন হুজুর। ও মিসওয়াক করে, তাই না? জি মিসওয়াক জি জি একটা আছে মানে যে আরো জি হুজুর। নামাজের নামাজরত অবস্থায় মিসওয়াক করে? না, এই যে আপনার একামাত চলতেছে, জি, একামাত জি, জি। চলতেছে ওই সময় ওনারা দেখি মেসওয়াক করে। তা আমি হ্যাঁ, একজন করতে পারে। একজন জি। জি জি হুজুর, আমি একজন ধরলাম, আমি বলছি তুই এই সময় মেসওয়াক করস কি? এটা মেসওয়াক করে যদি তোর মেসওয়াকের কারণে যদি দাঁততে রক্ত বাইরে যায় কই, তাইলে তো তোর এই অজু ভেঙে যাইবো, নামাজ হইতো না। এখন আমি হুম। কি ভুল বলছি হুজুর? হ্যাঁ, রক্ত বাড়লে ওটা নামাজ হবে না। রক্তের সাথে শুধু সঙ্গে বেশি হলেই নামাজ হবে না। অজু ভেঙে যাবে। অজু ভেঙে গেলে তো নামাজ হবে না। অজু করতে হবে। তো ওর যদি একটা প্রবল ধারণা থাকে উনার, ঠিক আছে? উনার যদি প্রবল ধারণা থাকে যে রক্ত বের হবে না, তাহলে সে করতে পারে। বুঝতে পারছেন? কারণ নামাজ মিসওয়াক করার মাধ্যমে যদি নামাজ পড়া হয়, মিসওয়াক করার পর নামাজের ফজিলত বেশি। বুঝতে পারছেন? জি, আপনার নাম্বার লাস্টে শেষে 12। জি, জি। লাস্টে 12 বুঝতে পারছেন মাসালা জি, মেসওয়াকের? ক্লাসটা হয়ে গেলে আমি একবার জি কল হুজুর। করবো। জি, বিয়ের একটা এমার্জেন্সি কল আছে, আমি আপনাকে বলবো, আপনি বলবেন। আচ্ছা। হ্যাঁ হুজুর, ও তো টাকা কামানোর ধান্দা খালি। ও ওটা জি, এখানে না বলবো। খালি গরু গরু জবাই করবো, জি, ভোগ এখানে দিব, বলবো। বিয়ে পড়াইবো, ও না, খালি টাকাই কামাই পরে খালি। বলেন, আমি দেখছি শুনছি কিছুক্ষণ পর। তো আচ্ছা ঠিক আছে, আপনার যে ইসলামী অর্থনীতি এটা পরে বলবো, আমাকে এটা চিন্তা গবেষণা করে তারপর বলতে হবে। না হুজুর, এই কথাটা ওই যে জি, আমি আজকে শুনলাম সারারাত একজন জাগতে থেকে, হবে বুঝছেন? গরু তো জবাই। আমি তো চিন্তা করলাম হুজুর, তাইলে তো আমি তো দেশের লোক, তাইলে তো সরকারের যে ব্যাংকের থেকে যে টাকাগুলো আনে দেশ চালানোর জন্য, তাইলে তো আমিও তো এটা আহ, আপনার গুণের ভাগী হয়ে গেলাম, আর এরকম আর নিজে চিন্তা করতেছি আর না, একটা হচ্ছে যে আপনি উপার্জন করতেছেন, সে যদি কোথা থেকে দেয় সেটা তার গুনাহ হবে, কিন্তু আপনার গুনাহ হবে না। যেরকম মাসালা গতিত, যদি কারো স্বামী কি করে উপার্জন হালাল থাকে অথবা হারাম থাকে, তাহলে যে স্ত্রী থাকে, স্ত্রীকে হালাল হারামের বিষয় ধরবে না, ধরবে কাকে? স্বামীকে ধরবে। বুঝতে পারছেন? সে যদি হারাম কামাই জি করে জি তাহলে স্বামীকে ধরবে। তারপরে স্ত্রীর করণীয় কি? তাকে বুঝাইতে হবে যে না, তুমি হারাম থেকে বেঁচে এসো, হারাম থেকে ফিরে এসো, হারাম না করা। সে যে একদম পার হয়ে যাবে তা না। একটা হচ্ছে যে অপারগ, অপারগের ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। বুঝতে পারছেন? আপনি তো কাজ করতেছেন, আপনার তো উপার্জন করতে হবে। আপনার মালিকে ধরবে, কিন্তু আপনাকে ধরবে না। তারপরেও যে আপনি বুঝতেছেন, সেই হিসাবে আপনাকে সরে আসা দরকার ওই উপার্জন থেকে। অন্য উপার্জন, হালাল উপার্জনে যেতে হবে। বুঝতে পারছেন না? তো যাই হোক, আল্লাহ তাআলা পানা ছাড়া, আল্লাহ যদি না মাফ করতে চায় তাহলে সব কদম কদমে ধরা খাবেন। জি আর আল্লাহ মাফ করলে তো হুজুর, নিশ্চয়ই। এটা আসলে মানে হালাল করা আর কি, মানে আসলে এটা আপনি কোথায় ইঙ্গিত করছেন এটা কিন্তু আমরা বুঝছি আর কি, মানে এখন জি, পুরা এলাকায় যদি মনে করেন সুদি ব্যবসায় জড়িত থাকে, আর জি, জি, পরে ইনকামটা তো ওই ওদের টাকা থেকেই আসবে আর কি, যাই হোক, ওটা অন্যদিকে জি। না দেয় আর কি। হুজুর, ভয় লাগিয়ে গেছে আবার শরীফ ভাই কোনো আমাদেরকে জেলে ডালে নাকি। আমি হুম, কথাটা না না, এগুলা তো বাস্তব সম্মত মানে মাসালা আর কি, যাই হোক না, মাসালাগত বিষয় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। একটুর কারণে হালাল হয় আর এবার একটুর কারণে হারাম হয়ে যায়। বুঝতে পারছেন? মাসালা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। জি, আমি একটা কথা বলছি। জি, বলেন। হ্যাঁ, বলেন। বলছি আমাদের আমাদের গ্রামে যে স্কুলটা আছে, মানে আমি যেখানে থাকি একটা হাই স্কুল আছে। আর জি, একদিন যারা রান্না করে, যে হেড আছে, আমাকে এসে বলছে রান্না করার পরে তেল,
চাল, সয়াবিন, ডিম এসব বেশি হয়ে যায়, বেঁচে যায়, বলছে ওইগুলো জি। নেওয়া যাবে? আমি তো জানি না, জিজ্ঞেস করে বলবো। ও, এই ডিম চাল এগুলা বেঁচে যায়, ওগুলা নিবে কিনা তাই? হ্যাঁ, 8টা মেয়ে কি 10টা মেয়ে রান্না করে, ওরা সবাই ভাগ করে নিবে বলছে। ও, এটা মানে কিসের খাবার? প্রতিদিন ধরুন, প্রতিদিন জি জি। বাচ্চাদের খেতে দেয় আমাদের সরকার, বাচ্চাদের খাওয়া, হুম, জামা প্যান্ট জুতো সব দেয়, সব A to Z। এবার মাশাআল্লাহ, ভালো তো। ধরুন 100, আজকে ধরুন 100টা ডিম দিয়েছে, ছেলে তো জি 1000, জি। হাই স্কুলের ছেলে 1000, জি 1000টা ডিম জি। দিল। জি। এবার হয়তো হুম। 800 ছেলে আসলো, 200 ছেলে আসলো না, এখন 200 ডিম হ্যাঁ, বুঝতে ওরা পারছি। ভাগ করে নিবে না কালকে আবার ফের রান্না করবে? হ্যাঁ, কালকে রান্না করে দিত, কারণ এটা তো তাদের এজাজত দেওয়া নাই, ওটা ওদের জন্যই আসছে বাজেট হয়ে, বুঝতে পারছেন? এখন যদি এটা নিয়ে নেয়, এটা চুরি করা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, যদি অনুমতি থাকে যে না, তোমরা যেটা থাকবে ওটা তোমরা নিয়ে নিবে ভাগ করে, বুঝতে পারছেন? যদি অনুমতি থাকে তাহলে নিতে পারবে, আর যদি অনুমতি না থাকে নেওয়াটা জায়েজ হবে না, কারণ ওইটা তাদের হক, ওই যারা স্কুলে পড়ে তাদের হক, বুঝতে জি পারছেন না? জি, কারণ বুঝতে এটার জন্য পারছি। জবাবদিহি করতে হবে। যদি এজাজত থাকে যে না, তোমরা যেটা বেঁচে যায় সেটা তোমরা নিয়ে নিবে ভাগ করে, জি, তো বুঝতে এজাজত পারলাম। এজাজত থাকলে ওটা নিতে পারে, কিন্তু এজাজত না থাকলে না নেওয়াটা উত্তম। আর এটা চুরির পর্যায়ে চলে যাচ্ছে না, জি যে বেঁচে গেছে ওটা তো, জি, জিনিস ইজাজত বেঁচে গেলে দেয়নি ওটা মাস্টার, থাকলে জমা মাস্টাররা তো জমা হেড, দেওয়া। ইজাজত দেয়নি, ওরা চুরি করে নিচ্ছে, কেউ জানে হুম। না, ওরা ওরকম নিজের থেকে ওরকম করছে। হুম, আসলে কিন্তু মাসালার ক্ষেত্রে নিজের নফসও কিন্তু বড় আলেম, জানেন? জি সঠিক হলে কয়ে হ্যাঁ, এটা সঠিক আছে। আর যদি ভুল হয় তো নফস কয়ে না রে, এটা ভুল করছি, তুই এটা না করাই ভালো, এরকম কইবে নফস। নফস কিন্তু আল্লাহ তাআলা কি করছেন, যোগ্যতা দিয়ে রাখছেন। দেখেন না যে কখনো কখনো শয়তান ধোঁকা দেয়, তো ধোঁকাত পড়ে কেউ জি ওটা কাজ করেই ফেলে, আর কেউ আছে না ফিরে আসে, ওটা কাজ করে না। তো যাই হোক, শরীয়তের বিষয়ে জানা দরকার। এজন্য তো বলতেছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত হুকুমে মানে যে ক্ষেত্রে যে হুকুম দরকার, এই হুকুমের মাসালা সবারই জানা দরকার। বুঝতে পারছেন? জি হুজুর, আমরা আসলে অনেক সময় অনেক প্রশ্ন জানার জন্য জিজ্ঞেস করি, আমরা বদুয়া দিন না হুজুর, না, কারণ না আমরা তো ওটা অনেক বিষয় জানি না, এই জন্য জিজ্ঞেস করি। হুম, জি, আমি বদুয়া আবার দিয়েন না হুজুর। মানে মসজিদের ইমাম তো, মাশাআল্লাহ জানা তো জরুরি। আবার মানে লজ্জার কদিন বিষয়। আগে, জি কদিন আগে আবার একটা ঝামেলা হচ্ছিল, মানে আমার চাকরি নিয়ে নয়, মানুষ রেগে গিয়েছিল, কারণ আমি তো আর মাওলানা ফাওলানা কিছুই নয়, আর মসজিদে বক্তব্য দিই, আর বড় বড় স্কলারশিপ যারা, তাদের বক্তব্য শুনে একটু একটু বলি। আর সে আব্দুর রাজ্জাক জি। ওয়াজ করছিল, আব্দুর রাজ্জাক বলছিল কুরবানিতে গরুর 7 ভাগ, আর বলে ওর উট তো একটু বড় পাড়া, উটের হ্যাঁ। 10 ভাগ। এবার আমি তো না, না জানি না, আমি এবার সাবধান। যে শুনুন, আমি এবার মসজিদে বলে দিয়েছি গরু 7 ভাগ আর উট 10 ভাগ। আমার নামাজের পর বলছে কোথায় পড়েছিলে, আমাকে বলছে। আমি কেন? বলছে উট 10 ভাগ কোথায় লেখা আছে। আমি বলি ঠিক আছে। ও ভুলে বেরিয়ে গেছে, কি করব, আমি আর বলিনি যে এর ওয়াজ দেখে বলেছি। হ্যাঁ, না, আমি ঠিক বলছি ভুল আছে। তো হতেই পারে, এই 20 মিনিট পড়ানো 4টেখানে বাবা, তোমাকে একবার মসজিদ তুলে দেবো, 20 মিনিট বলো দেখি, ভুলে বেরিয়ে না, আচ্ছা, অনেক ভুল হতেই পারে। আচ্ছা ঠিক আছে। তো আপনি এক কাজ করবেন, এই যে মুফতি তারেক মাসুদ সাহেব, মুফতি তারেক মাসুদের ইয়া আছে, আস একটা ইয়া আছে, ওয়েবসাইট আছে উনাতে, ওখানে সমস্ত মাসালা হিসাবে উনি ইয়া করেন। কোন একটা বিষয়ে মাসালা দরকার, ওই জায়গায় লিখবেন যে এই মাসালা কি সমাধান। তাহলে উনার মাধ্যমে যে মুফতি তারেক মাসুদের ইয়া নিবেন, উনি অনেক মুহাক্কিক মানুষ। জি, হ্যাঁ, আমার বিবি বলছে হুজুর, ওরা ওয়াজ শুনেনি, ঝগড়া লেগে যাচ্ছে, ভুলভাল ওয়াজ করে দিচ্ছে, ওরা আর শুনুন। হুজুর, আব্দুর জি, জি। রাজ্জাক বিন বলছে হ্যাঁ, হ্যাঁ। দাঁড়িয়ে নাকি এই পেশাব করা যাবে। আপনার নাজমুল ভাই আছে না, নাজমুল ভাই কিন্তু এখন এই যে মাসলা গুলা পইরা পইরা পরে কিন্তু এইগুলা এখন বয়ান করা শুরু লাগাই দিছে মসজিদে হুজুর। আচ্ছা, আচ্ছা। না, করবে সেরকম একটু তাহকিক করতে হবে। আপনি করার আগে আপনি আরো ঘাঁটবেন। ঘাঁটার পর বলবেন। বুঝতে পারছেন? তাহলে আপনার বলতে সুবিধা হবে এবং কি আপনার বলাটাও সহি থাকবে। আর যদি না করে বলে দেন তাহলে আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন? জি, নাহলে একটু পড়ে লি। জি। তো ঠিক আছে, আজকে রেকর্ড চলতেই আছে। আপনারা কি আরো প্রশ্ন করবেন নাকি?
না হুজুর, দোয়া করেন হুজুর, একটু আমাদের জন্য খাস করে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের ইলমটা জ্ঞানটা খুলে দেয় হুজুর। জি, ফিয়াউনিল্লাহ। আমরা তো পারি না, কমজোর হুজুর, বুঝছেন, ডিউটি করি, কোম্পানি ডিউটি, বুঝছেন, এই আল্লাহ তা যে এই যে আল্লাহ সুযোগ করে নিছে এটাই অনেক, এটা কে করে, কত লোক করে, আপনারা যে বের করছেন এটা। জি হুজুর, চেষ্টা করতেছি, দোয়া করেন একটু আমাদের জন্য, কারণ সবাই জন্য, আমরা যেন সবাই জানতে পারি, বুঝতে পারি হুজুর। জি, আপনার বাড়ি কি পাবনা নাকি? পাবনার দিকে? না না হুজুর, পাবনা তাহলে গেছি হুজুর, পাবনা তো ওই যে কাশীনাথপুর গেছি, কি বলে সুজানগর গেছি, এগুলা গেছি হুজুর। আপনার বাসা? আমার কোন? দেশে বাড়ি হুজুর নোয়াখালী। ও, নোয়াখালী, আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।